যে জুলাই আন্দোলনটা বোধহয় পৃথিবীর একটা অন্যতম উদাহরণ ইরানি কন্টেম্পোরারি হিস্ট্রিতে, যেখানে এত নারী একসাথে আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীরা নিজেরাই আমাকে বলেছে, ছেলেরা মেয়েরা, যে প্রায় 65 থেকে প্রায় 70% মেয়ে, প্রথমে মেয়ে ছিল। এবং এটা বিস্ময়কর। আর মেয়েদের সূচনা, যে তারা যে সূচনাটা করে, প্রথম স্লোগান, প্রথম ঘর থেকে বের হওয়া, প্রথম হোস্টেল থেকে বের হয়ে আসা, এটা যেমন আমাদের সকলের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল, ঠিক তেমনি আরেকটা অপূর্ব জিনিস আমরা লক্ষ্য করেছিলাম। সেটি হচ্ছে যে মেয়েরা ছেলেদের উপরে যখন আক্রমণ হচ্ছিল, তারা কিভাবে ছুটে গিয়ে ছেলেদের রক্ষা করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আমরা এটাও দেখেছি যে মেয়েদের উপরে যখন হামলা চালাচ্ছিল, ছেলেরা তখন দৌড়ে গেছে সেখানে মেয়েদেরকেও রক্ষা করার জন্য। অর্থাৎ এই জুলাই আন্দোলনটা অনেক মাত্রায় আমাদেরকে গভীর একটা ভাবনা তৈরি করে, আমাদের একটা ভাবনার জায়গা তৈরি করে, কিভাবে সম্মিলিত শক্তির বিকাশ করতে পারে, কিভাবে ছেলেমেয়েরা একত্রে কাজ করলে পুরো সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে, এবং কিভাবে আগামী দিনে এগোতে হলে এই শক্তিটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এই যে কথাটি বললাম, এই শক্তিকে বাঁচিয়ে রাখা, সেটারই কিন্তু একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে আজকের এই স্মরণ আয়োজনের মধ্য দিয়ে।